ইজান হাতটা দিয়ে তার কপাল ঘষে নিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ইজানের উপর পড়েছে। এভাবে টান দেওয়াতে পদ্ম ব্যথা পেয়েছে। উফ, টান দিলেন কেন? ব্যথা পাই না আমি। ইজান বিরক্ত হলো, একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়াতে ব্যথা লেগেছে। এখানে কি বাঘসিংহ ছিল যে নামতে চাইছিলে না? পদ্ম রেগে কিছু বলেনি। ইজান ওর হাত ধরে ভিতরে নিয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইজান কিনে দিয়েছিল, কিন্তু প্রথম প্রথম তার পড়তে অসুবিধা হয়েছে। ইজান অনেক জোর করে পড়িয়ে তাকে দিয়ে প্রতিদিন হিল পরিয়ে তাকে ট্রায়াল দিত। যাক, একটু লম্বা লম্বা লাগছে ইজানের পাশে। একবার ইজানের দিকে তাকালো, আবার নিজের দিকে তাকালো। না, ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি মুচকি হাসছে। ইজান পদ্মকে নিয়ে হসপিটালের ভিতরে গেল। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ইজান পদ্মের থেকে হাত ছাড়িয়ে নিয়ে হসপিটালের সিআইয়ের সাথে দেখা করলো। আবার দেখা করার শেষে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়ল। ইজান পদ্মের কাঁধ জড়িয়ে বলল, ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, অনেকের হয়তো মনে প্রশ্ন জাগছে যে ও হচ্ছে মিসেস ইজান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়েছে ইজানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ইজান বিয়ে করেছে আর এটা হসপিটালে কেউ জানে না, বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ইজান আর পদ্মকে শুভকামনা জানালো। সানাইয়া পিছনে দাঁড়িয়ে আছে, আর ইজানের সেই মহামূল্যবান কথাটি শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। পরপর ঢোক গিলছে, কথাটা যেন মিথ্যা তার কাছে মনে হলো। সানায়াকে রায়হান আহমেদ ডাক দিলেন। রায়হান আহমেদের কথায় সবার চোখ সানায়ার দিকে গেল, বিশেষ করে ইজানের। এই দিনটার জন্যই সে অপেক্ষা করছিল। ইজান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে সানায়ার দিকে। সানায়া যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে সানায়াও ইজানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারল না সে নিজেই। সানায়া পদ্মের দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য ইজান তাকে পাত্তা দেয়নি। পদ্মকে দেখে হাসি দিল, যেন এটা হিংসার হাসি। সানায়াকে কেমন জানি মনে হচ্ছিল পদ্মের। সানায়া যখন হেসেছিল তখন নির্বোধের মতো তাকিয়েছিল সে। আর দিকে ইজান পদ্মকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে আছে দেখে সানায়ার গা জ্বলে উঠল। অতঃপর সবাই বাসে উঠল। হসপিটাল থেকে মোট 3টা বাস চলল সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানালার পাশে দিয়ে বসেছে, আর পদ্মের পাশে ইজান। পদ্ম খুব আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়ালো বাহিরে। ইজান তৎক্ষণাৎ পদ্মের হাত ভিতরে ঢুকালো। পদ্মকে ধমক দিল, বাইরে হাত দেবে না, বুঝতে পেরেছ? পদ্ম মাথা নাড়ালো, আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রকৃতি কত সুন্দর, কেউ যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তাদের জীবনটা বৃথা। একসময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানালাটার পাশেই মাথা রেখেছিল, তাই ইজান পদ্মের মাথাটা তার কাঁধে রাখলো, আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরল। ইজানের পাশের সিটে যে ডক্টর বসেছে সেই ডক্টরকে তার ওয়াইফ ইজান আর পদ্মকে দেখিয়ে বলল, তার বউ জানলার পাশে ঘুমিয়েছে বলে বউয়ের মাথা তার কাঁধে রেখেছে। আর তুমি হলে, আমি যদি ইচ্ছে করেও মাথাটা রাখতাম তোমার কাঁধে। সেই ডক্টর শুধু হজম করলো কথাটা। ইজান শেখ যে এমন হবে বিয়ের পর সে জানতই না। প্রায় 7 ঘন্টা জার্নির পর তারা সবাই সাজেক এসে পৌঁছেছে। এর মাঝে আবার এক রেস্তোরাঁয় সবাই নাস্তাটা করে নিল। সব কাপলদের জন্য একটা রুম, আর যারা সিঙ্গেল তাদের 3 জনের জন্য আরেকটা রুম। ইজান এত দূর জার্নি করে টায়ার্ড, সে বেডে শুয়ে আছে আর মনিরা শেখের সাথে কথা বলছে। পদ্ম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার এই পরিবেশটা খুব ভালো লাগছে। মুগ্ধ নয়নে চারপাশ দেখছে পদ্ম। জায়গাটা যে এত বেশি সুন্দর সে জানতই না। ইজান পদ্মকে ডাক দিল, কারণ মনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চায়। পদ্ম বসে বসে মনিরা শেখের সাথে কথা বলছে, আর ইজান এই ফাঁকে ফ্রেশ হয়ে এসেছে। তারপর সবাই একসাথে যে হোটেলে উঠেছিল ওই হোটেলে খেয়ে নিল। ইজান আর পদ্ম রুমে এসেছে মাত্র খাবার খেয়ে। সবাই সন্ধ্যায় ঘুরতে বের হবে, কারণ সবাই টায়ার্ড, প্লাস দেরি হয়ে গিয়েছে লাঞ্চ করতে করতে। ইজান রুমে এসেই শুয়ে পড়ল। পদ্ম, ঘুমাবে না? না, ঘুম আসছে না। ইজান পদ্মকে ধমক দিল, কারণ এখন ঘুমোতেই হবে তাকে। কিন্তু পদ্ম রাজি হলো না, তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়ার জন্য।
পদ্ম গেল না। ইজানের মেজাজ গরম হয়ে গেল। সে উঠে পদ্মের কাছে গেল। এতক্ষণ ডেকেছি, গায়ে লাগেনি? আমাকে মানুষ মনে হয় না? ইজান পদ্মের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তাও পদ্ম যাবে না বলছে। সোজা হয়ে দাঁড়িয়ে রইল। দিন দিন বেশি অভদ্র হয়ে যাচ্ছে তুমি। তাও পদ্ম নড়ল না এক পা। ইজান আরও বেশি চটে গিয়েছে। পদ্মকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল। পদ্ম আবারও উঠতে নিলে ইজান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ব্যাস, পদ্ম আর ছুটতে পারল না। বাধ্য হয়ে সেও ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা 6:50। ইজানের ঘুম ভাঙল কলের আওয়াজে। ইজান কলটা সাইলেন্ট করে দিল, কারণ তার পাশে মহারানী আরামসে ঘুমোচ্ছে। প্রথম ঘুমাবে না বলছিল, এখন সেই নিজেই বেঘরে ঘুমোচ্ছে। এই পদ্মকে ঘুমালে কি আদুরে বাচ্চা লাগে? আবার ইজানের টি শার্ট আঁকড়ে ধরে শুয়েছে। এটা দেখে ইজানের খুব শান্তি লাগলো। টুপ করে পদ্মের কপালে একটা চুমু বসিয়ে দিল। তারপর পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হলো। পদ্মকেও উঠালো। পদ্ম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসলো। তার সেই জাতীয় সাজ দিল। নিজেকে নিজেই আয়না দেখে লজ্জা পেল। ইজান এতক্ষণ ধরে পদ্মের কাহিনী দেখছিল, তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না। নিজে সেজে এখন আবার নিজেই হাসছে। আয়নায় ইজানকে দেখা যাচ্ছে। পদ্ম ভ্রু কুচকে তাকিয়ে আছে ইজানের দিকে। এই লোক এমন করে হাসছে কেন? হাসছেন কেন আপনি? ইজান উঠে তার টি শার্টটা টেনে নিল। তারপর পদ্মের পিছনে দাঁড়িয়ে বলল, এই যে সে যে আবার লজ্জা পাচ্ছ, তাই হাসি আসছে। পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমাকে কি ভালো লাগছে না? ইজান পদ্মের সামনে দাঁড়ালো। পদ্মের কোমর খুব হালকাভাবে জড়িয়ে ধরে বলল, পদ্মফুল সাজলেও সুন্দর, আবার না সাজলেও সুন্দর, তবে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। পদ্ম হাসলো। পদ্ম ইজানের বুকে আঁকিবুকি করছে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজান পদ্মকে ছেড়ে দিল। অনেক লেট হয়ে গিয়েছে। রায়হান আহমেদ বারবার কল দিচ্ছেন। ইজান তড়িঘড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হলো। সবাই একদম রেডি হয়ে আছে, শুধু তাদেরই দেরি। তাদের নিচে নামতে দেখে রায়হান আহমেদ হাসলেন। আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। চলুন এবার আমরা যাই। আরে বোঝেন না, রায়হান আহমেদ নতুন বিয়ে করেছেন, তাই দেরি হয়েছে। আশা করি আর বোঝাতে হবে না। কথাটা শুনে সবাই একসাথে হেসে দিল। আর এর মধ্যে পদ্ম লজ্জায় শেষ। কত বড় বড় মানুষজন আছেন, তাদের সামনে এসব কথা শোভা পায় না। যদিও সবাই ফ্রি একদম, তবে পদ্ম যে নতুন তাই হয়তো তার লজ্জা লাগছে। আর এইদিকে সানায়া রীতিমতো রাগে ফুঁসছে। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? আজ ওই মেয়ের জায়গায় সে থাকতো, সেও হয়তো এসব কথায় লজ্জা পেত। কিন্তু এখন ইজানের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। উফ, রাগ লাগছে ভীষণ। ইজান পদ্মের হাত ধরে হাঁটছে। ইজান এই সময়টাকে খুব এনজয় করছে। আর পদ্ম, সে তো সাজেক দেখায় ব্যস্ত। চারপাশে কি সুন্দর লাল নীল লাইট জ্বলছে। ইস, কি যে ভালো লাগছে। সবাই সবার মতো হাঁটছে। হঠাৎ এক পাগল পদ্মের সামনে পড়ল। পদ্ম পাগলকে দেখে চিল্লিয়ে উঠল। ইজান যদিও পদ্মকে তার পিছনে রেখেছে, কারণ পাগলটা বারবার পদ্মকেই ধরতে চাচ্ছিল। শেষে ইজান একটা ধমক দিল পাগলটাকে। পাগল চলে গেল। ইজান পদ্মকে তার সামনে দাঁড় করালো। পদ্মের বাহুতে হাত রেখে বলল, এইভাবে চিৎকার করতে হয়? পদ্ম ভয়ে ভয়ে বলছে, আমার ভীষণ ভয় লেগেছিল। ইজান রাগ হলো। তুমি কোন জিনিসে ভয় পাও না বলবে? ইজানের কথায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। এমনিতেও সে ভয় পেয়েছে, তার উপর ইজান এমনভাবে রেগে কথা বলছে। পদ্ম তার দুই বাহু থেকে ইজানের হাত সরিয়ে দিল। পচা লোক একদম। আমার দেখছি অভিমানও হয়েছে। আচ্ছা থাক, আর বকা দেব না আমার এই পিচ বউটাকে। পদ্ম মুখ ফিরিয়ে নিল। কথা বলবো না আপনার সাথে। ইজান হাসলো। দিনে কতবার যে এই মেয়ে রাগ করে বলার বাইরে। আচ্ছা, বলতে হবে না, চলো এখন। আবারও তারা হাঁটতে শুরু করলো। ইজান আর পদ্ম এখন একটা চায়ের দোকানে এসেছে। তারা দুজন চা খাচ্ছে। এই সময়ে চা আর বাহিরের হালকা প্রকৃতির বাতাস, ইস কি যে ভালো লাগছে। ইজান পদ্মকে নিয়ে আবার হোটেলের এদিকে এসেছে। সবাই চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। ইজান পদ্মকে নিয়ে ওইখানেই গেল। মেবি সবাই গানের কলি খেলছে। ইজান একটা চেয়ারে বসার পর যখন পদ্ম ইজানের পাশে চেয়ারে বসতে যাবে, তখন সানাইয়া বসে গেল। ইজানের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে উঠে পদ্মকে নিয়ে অন্য কোথাও বসলো। সবাই গান গেয়েছে একটা একটা করে। যেহেতু ইজান গান পারে না, তাই পদ্মকে গান গাইতেই হবে। পদ্ম দ্বিধায় পড়ে গেল।
পদ্ম ইজানের দিকে তাকাতে ইজান চোখ দিয়ে ইশারা করলো গাওয়ার জন্য। অতঃপর পদ্ম গান শুরু করলো। এই গানটা তার বান্ধবীর ফোনে শুনেছিল, তখন থেকেই শিখে গিয়েছে। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অসুখে কিং সুখে অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পদ্ম গান গাইছে। ইজান অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়ে যে এত ভালো গান জানে, ইজানকে তো কখনো শোনায়নি। কি সুন্দর কণ্ঠ। পদ্মের গান শেষে সবাই হাতে তালি দেওয়া শুরু করলো। ইজানও হাতে তালি দিল। সবাই পদ্মকে বলছে গানটা খুব সুন্দর হয়েছে, আর পদ্ম হেসে হেসে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে। রাতের খাবার খেয়ে ইজান পদ্মকে নিয়ে রুমে এসেছে। পদ্ম ব্যালকনিতে যাবে, তখনই ইজান পদ্মের হাত টেনে ধরল। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে তো কখনো শোনাওনি। খুব। আপনিও তো কখনো শুনতে চাননি বা বলেননি যে আমার বউটা গান করতে পারে। পদ্ম ইজানের হাত ছেড়ে দিল। এখন এটা কার দোষ? তোমার দোষ। চলুন ব্যালকনিতে যাই। পদ্ম ইজানের হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেল। রাতের সাজে খুব সুন্দর। পদ্ম ইচ্ছে মতো পকপক করছে আর ইজান শুনছে। ব্যালকনিতে চেয়ারে আর টেবিলের ব্যবস্থা আছে। ইজান চেয়ারে বসে আছে আর পদ্ম দাঁড়িয়ে পকপক করছে। এক পর্যায়ে ইজান বেশ বোরিং হয়ে ফোনটা হাতে নিল। ফেসবুক স্ক্রল করছে আপাতত। পদ্ম ভাবছে ইজান হয়তো তার কথা শুনছে, তাই সে তার মতো কথা বলতেই থাকলো। সে তো আর জানে না ইজান ফোন টিপছে। পদ্ম একসময় কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। পিছনে ফিরে দেখলো ইজান ফোন টিপছে। তার মানে এতক্ষণ ইজান তার কথা শুনছিল না। পদ্ম রেগে গিয়েছে। পদ্মর রাগে ইজানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ইজান অবাক হয়ে তাকিয়ে, আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি মোবাইল দেখছিলেন? ইজান বিব্রত বোধ করলো। সরি পদ্ম। এত মোবাইল কি দেখেন? কোনো সুন্দরী ছবি দেখেন নাকি আপনি? ইজান আরও বেশি অবাক হলো। এই পদ্ম কি বলছে? এসব পাগল হয়ে গেল নাকি? আমি কারো ছবি দেখছিলাম না। পদ্ম রেগে গিয়েছে। ইজান পদ্মের রাগ ভাঙানোর জন্য তার কোলে পদ্মকে বসিয়ে দিল। বেশি রাগ করে শরীরের জন্য ক্ষতিকর। আর আমি কেন চাইবো আমার বইয়ের ক্ষতি হোক? আমি যে এত কথা বলছিলাম সেগুলো। পদ্ম গালটা ফোটকা মাছের মতো করে রাখলো। ইজান পদ্মকে আরও ডিপলি জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ করে আছে পদ্ম। পদ্ম, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। পদ্মের চোখ চকচক করছে, যেন এই লোকের সাথে তার কত বছরের সম্পর্ক। মনেই হচ্ছে না তাদের বিয়ের 1 মাস হয়েছে। আমার মনেই ছিল না। ইজান বাইরের দিকে তাকিয়ে বলল, এগুলো মনে থাকবে কি করে? পদ্ম টুপ করে ইজানের কপালে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। আমার পক্ষ থেকে আপনার জন্য 1 আকাশ পরিমাণ ভালোবাসা ডাক্তার সাহেব। ভালোবাসি আপনাকে।